আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। দুটো ডিম, 2 পিস পাউরুটি দিয়ে কিভাবে ক্যারামেল পুডিং তৈরি করা হয় তাই আজকে দেখাবো। চলুন তাহলে দেখে আসি। প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে 1 লিটার পরিমাণ দুধ জাল করতে দিয়ে দিলাম। দুধটা যখন ভালোভাবে জাল হয়ে আসবে, মানে দুধটা যখন ভালোভাবে জাল হয়ে প্রায় 20% শুকিয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং ঠান্ডা হতে দেব। একটু ঘন ঘন নেড়ে দেব যেন সরটা বেশি একটা না বাড়তে পারে। তারপর চুলায় একটা বাটি বসিয়ে দিলাম, তার মধ্যে 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ পানি দিয়ে এটা জাল উঠাতে থাকবো। যখন চিনিটা গলে যাবে সেই অবস্থায় এটাকে অনবরত নাড়তে হবে। এই তো আমার ক্যারামেলটা রেডি হয়ে যাচ্ছে। যখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই বাটিটাই আমি পুডিং বানাই, সবসময় এই বাটিতে আমি পুডিং বানাই। এটা আমার পুডিং বাটি, আমি এটা নামিয়ে রেখেছি আমার পুডিং বাটি। তারপর এটা চারদিক দিয়ে মেলে সুন্দরভাবে যেন এক সমান থাকে ক্যারামেলটা, তারপর চুলা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা ব্লেন্ডারে 2টা ডিম আর হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা ফোমি হয়। তারপর যখন এটা ফোমি হয়ে যাবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর, তারপর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে সাথে দিয়ে দেব 2 পিস পাউরুটি। পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দেব যেন বেশি ছাকা না থাকে। তারপর যখন দেওয়া হয়ে যাবে, এরপর এটাকে আমি ব্লেন্ডারে একটা স্মুথভাবে পেস্ট তৈরি করে নেব যেন কোনো ছাকা ছাকা না থাকে, একবারে স্মুথই হয়ে যায়। তারপর এটা ব্লেন্ড করে নিলাম। এবার একটা স্ট্রেনারে নিয়ে আমার পুডিং বাটিতে এটা ঢেলে দেব। একটু ছেঁকে দিতে হবে, না হলে আবার ভিতরে ছাকা ছাকা রয়ে যাবে, তখন পুডিং খেতে ভালো লাগবে না। তাই এটা অবশ্যই ছেঁকে দিতে হবে। তারপর যখন সম্পূর্ণটা আমার ঢালা হয়ে গেল এবং ছাকাও হয়ে গিয়েছে, ঠিক সবটাই আমার রেডি। এবার একটা ফয়েল পেপার দিয়ে এটাকে আমি ভালোভাবে মুড়িয়ে দেব। আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপার না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন অথবা খোলা রেখেও এভাবে পুডিং বানাতে পারেন। তারপর একটা বড় পাতিলে আমি একটা স্ট্যানার বসাই দিয়েছি। আমার কাছে কোনো স্ট্যানার ছিল না বিধায় আমি একটা চুলার উপরের পাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই পুডিং বাটিটা বসিয়ে দিয়েছি। দিয়ে তারপর ঘড়ি ধরে প্রায় 20 মিনিট আমি এটাকে জাল করেছি। জাল করার পর এখন আমি চেক করব যে আমার পুডিংটা কীরকম হয়েছে। আমার পুডিংটা কিন্তু ভালোই হয়েছে দেখতে মনে হচ্ছে। এবার একটা কাঠির মাধ্যমে দেখলাম যে না, কাঠির মধ্যে একটু লেগে আসছে না, তার মানে আমার পুডিং রেডি। এখন এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং 1 ঘন্টার জন্য ঠান্ডা হতে দেব। 1 ঘন্টা পর পারফেক্টভাবে যখন ঠান্ডা হয়ে গিয়েছে, কোনো গরম আর নেই, ঠিক তখন আমি এটাকে চারদিক থেকে কেটে নেব। এটা কাটার সময় আমার ছোটো মেয়ে আমার কাছ থেকে ছুরি নিয়ে সে কেটে নিয়েছে। কাটার সময় দেখেছেন কীভাবে আঁকাবাঁকা করে নিচ্ছে। যাই হোক, তারপর আমি আবার চারপাশ থেকে সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি এবং একটা প্লেটের মাধ্যমে এটাকে উল্টিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন তো পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। যারা পারফেক্টভাবে পুডিং বানাতে পারে না তারা কিন্তু টিপসগুলো একবার ফলো করবেন এবং ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর পুডিং আপনারা বাসায় বানাতে পারেন। তাহলে আর দোকান থেকে পুডিং কিনে খেতে হবে না, যখন দেখবেন আপনার পুডিং তার চেয়েতেও বেশি ভালো হচ্ছে। এভাবে পুডিং বানিয়ে 1 থেকে 7 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায়। এটা ঠান্ডা করে খেতে খুবই মজা লাগে। ছোট বড় সকলেই কিন্তু পুডিং খেতে খুবই পছন্দ করে। যেহেতু এটা ডিম দুধের তৈরি করা, তাই এটা স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। যারা ডিম খেতে পছন্দ করে না অথবা দুধ খেতে পছন্দ করে না তাদের জন্য তো অনেকই মজাদার একটা ডিশ। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। আমি এটা সার্ভ করার আগে আমার বাচ্চারা কিন্তু কেটে কুটে খেয়ে এটা নাজেহাল অবস্থা করে দিচ্ছে। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনের চাপ দিয়ে রাখবেন। আজকের জন্য এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।